এই ভিডিওতে আমরা হার্ডওয়্যার সফটওয়্যারের কোড ডিজাইন নিয়ে ডিসকাস করব। সো দি কেস ফর হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইন। হার্ডওয়্যার সফটওয়্যারের কোড ডিজাইনের বিষয়টা আসলে কি, এখানে আমাদের কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে। ট্রেডিশনাল সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে কি হয়, ডিজাইন হার্ডওয়্যার ফার্স্ট। প্রথমে আমরা হার্ডওয়্যারটা ডিজাইন করি, তারপরে সেই হার্ডওয়্যারের জন্য আমরা সফটওয়্যারটা ডিজাইন করি। এই হার্ডওয়্যার চালানো সাব অপটিমাল, কস্টলি টু ফিক্স, লেক্সড পার্টিশনিং এরর। যদি আমাদের হার্ডওয়্যার ডিজাইন করার পর সফটওয়্যার ডিজাইন করে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের আসলে কিছু প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ফিক্স করা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়। ঠিক আছে, কোড ডিজাইনের কনসেপ্টটা কি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডিজাইন সিমultaneously। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আসলে সিমultaneously ডিজাইন করা হয় উইথ জয়েন্ট অপটিমাইজেশন অবজেক্টিভস। তাহলে কোন বিষয়টা মাথায় রাখা হয়, জয়েন্ট অপটিমাইজেশনটা মাথায় রাখা হয়। এর প্রাইমারি গোলটা কি, ফাইন্ড দি অপটিমাল পার্টিশন অফ সিস্টেম ফাংশনস অ্যাক্রস হার্ডওয়্যার। ফর এক্সাম্পল অ্যাসিক, এফপিজিএ অ্যান্ড সফটওয়্যারের অর্থ হচ্ছে এখানে প্রসেসরের বিষয়টা মাথায় রাখা হয়। হার্ডওয়্যার অ্যাডভান্টেজ কি রয়েছে, প্যারালালিজম, স্পিড, ন্যানোসেকেন্ড লেভেলে এটা স্পিড হয়, মানে স্পিড দেয়। ডিটারমিনিস্টিক টাইমিংটা ডিটারমিনিস্টিক হয়, অর্থাৎ কত টাইমের মধ্যে সেটা রেসপন্স করবে এই বিষয়টা আমরা ডিটারমাইন করতে পারি। লো পাওয়ার পার অপারেশন, তার মানে কি পার অপারেশনে পাওয়ার কনজাম্পশন কিন্তু লো হয়ে থাকে। সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি পাই আমরা, হার্ডওয়্যার সফটওয়্যার যেহেতু কোড ডিজাইন করতেছি, হার্ডওয়্যারের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ পাবো, সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ পাবো, দুইটাই আমাদের আলাদা করে এখানে আলোকপাত করতে হবে, তাই না। হার্ডওয়্যারের ক্ষেত্রে দেখলাম প্যারালালিজম, স্পিডটা আমরা ভালো পাচ্ছি। ডিটারমিনিস্টিক টাইমিং অর্থাৎ এর রেসপন্স টাইমটা আমরা ডিটারমিনিস্টিক রাখতে পারতেছি। পার অপারেশন পাওয়ার কনজাম্পশন কিন্তু লো হচ্ছে। সফটওয়্যারে কি অ্যাডভান্টেজ আছে, এটা ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবিলিটির অ্যাডভান্টেজ পাচ্ছি। ইজি টু আপডেট অর প্যাচ, অর্থাৎ একই সাথে যেহেতু আমরা করতেছি, হার্ডওয়্যারের সাথে কম্বাইন করে ওর হার্ডওয়্যারের সাথে কম্পেয়ার করে আমরা দেখতেছি, সো ইজিলি আমরা আপডেট করতে পারি অথবা প্যাচ নিয়ে আসতে পারি। র্যাপিড ডেভেলপমেন্ট, একসাথে ডেভেলপমেন্ট হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তাই না, একটার জন্য একটা ওয়েট করা প্রয়োজন পড়ছে না। অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার তো একটা টিমের মধ্যে ডেভেলপ হবে না, তাই না। হার্ডওয়্যার একটা হচ্ছে টিম ডেভেলপ করবে এবং সফটওয়্যার একটা টিম ডেভেলপ করবে, সো এক্ষেত্রে কিন্তু তারা সিমultaneously কাজ করতেছে, সো এই ডেভেলপমেন্টটা র্যাপিড হচ্ছে। ঠিক আছে, লোয়ার এনআরই কস্ট। কি ইনসাইটস কি রয়েছে, ফাংশনস partitioned to hardware are fast but fixed. In software they are slow but modifiable. ঠিক আছে, কোড ডিজাইন enables early design spec exploration before any silicon is committed. Reduce time to market by overlapping hardware and software development phase. ঠিক আছে, টাইম টু মার্কেট, এখানে টাইম টু মার্কেট মানে কি, এই যে ডিজাইন থেকে শুরু করে সেটা আমরা ডেভেলপমেন্ট করলাম এবং মার্কেটে আমরা রিলিজ করলাম বা মার্কেটে ডিপ্লয় করলাম, এই বিষয়টাকে বলা হচ্ছে টাইম টু মার্কেট। কত সময়ে লাগে একটা হচ্ছে মার্কেটে আমাদের ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, বাই ওভারল্যাপিং হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজ, এটা হচ্ছে টাইমটা কমে যাচ্ছে। ঠিক আছে, জয়েন্ট সিমুলেশন ক্যাশেস ইন্টারফেস বাগস, তাহলে জয়েন্ট সিমুলেশন একসাথে কি সফটওয়্যার সিমুলেশন এবং হার্ডওয়্যার সিমুলেশন একসাথে যখন সিমুলেট করব তখন ইন্টারফেস বাগটা আমাদের সামনে আসবে। রেজিস্টার অ্যাক্রস টাইমিং, ইন্টারাপ্ট রেস কন্ডিশন আর্লি এক্সেট্রা। তার মানে কি, এই যে ইন্টারাপ্ট রেস কন্ডিশন, রেজিস্টার অ্যাক্সেস টাইমিং, এগুলোকে বাগ বলা হচ্ছে। ঠিক আছে, এই বাগগুলো আমাদের সামনে আসে তাড়াতাড়ি। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাই। হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইন প্রসেস, তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইন প্রসেসটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। প্রথম হচ্ছে যে আমাদের স্টেপ রয়েছে সেটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন। তাহলে সিস্টেম স্পেসিফিকেশনে কি হয়, ক্যাপচার রিকোয়ারমেন্টস ইন এক্সিকিউটেবল স্পেসিফিকেশন। তাহলে রিকোয়ারমেন্টে এমন একটা স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডে বা ফরম্যাটে আমাদের ক্যাপচার করতে হবে যেটা হচ্ছে এক্সিকিউটেবল। ঠিক আছে, সিস্টেম সি, ইউএমএল, এএডিএল, এই ফরম্যাটে আমরা সেটাকে ক্যাপচার করতে পারি, অর্থাৎ আমাদের স্পেসিফিকেশন ক্যাপচার করতে পারি। তারপরে আমরা ইন্টারফেস ডিফাইন করব, টাইমিং কনস্ট্রেন্ট ডিফাইন করব, পাওয়ার বাজেট ডিফাইন করব, এগুলো আমরা ডিফাইন করে দিব। অর্থাৎ সিস্টেম স্পেসিফিকেশনে এই বিষয়গুলো আমরা করব। ঠিক আছে, ডিজাইন স্পেক এক্সপ্লোরেশন, ডিজাইন স্পেস যেগুলো রয়েছে এগুলোকে আমরা এক্সপ্লোর করব। ইভ্যালুয়েট ক্যান্ডিডেট হার্ডওয়্যার সফটওয়্যার পার্টিশন, তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার পার্টিশনটা আমরা এখানে ইভ্যালুয়েট করব। সিমুলেট পারফরমেন্স, পাওয়ার এরিয়া, আইডেন্টিটি, ক্রিটিক্যাল পাথ ফাংশন, এগুলো আমরা এই স্টেপে করে থাকি। পার্টিশনিং এর ক্ষেত্রে কি হয়, অ্যাসাইন ইচ ফাংশন টু হার্ডওয়্যার অর সফটওয়্যার, তাহলে যে প্রত্যেকটা ফাংশন রয়েছে এই প্রত্যেকটা ফাংশনকে স্পেসিফিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে পার্ট রয়েছে সেই পার্টে আমাদের কি করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। কনসিডার এক্সিকিউশন ফ্রিকোয়েন্সি, ডেটা পাথ উইথ, ল্যাটেন্সি, রিকোয়ারমেন্ট, রিউজ এক্সেট্রা, এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। কি হয়,
কো-সিমুলেশন অর্থ হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে সিমুলেট করা হবে। সিমুলেট হার্ডওয়্যার সিমুলেট করার জন্য VHDL, ভেরিলগ, অ্যান্ড সফটওয়্যারের জন্য C++ টুগেদার। এগুলো একসাথে আমাদের কি করতে হবে? সিমুলেট করতে হবে। ভ্যালিডেট টাইমিং অ্যান্ড ফাংশনাল কারেক্টনেস অফ ইন্টারফেস। তাহলে ফাংশনাল কারেক্টনেস এবং টাইমিংটা আমাদের কি করতে হবে? এখান থেকে ভ্যালিডেট করতে হবে। কোসিনথেসিস স্টেপে কি করা হয়? জেনারেট RTL ফর হার্ডওয়্যার পার্টিশন, কম্পাইল সফটওয়্যার ফর টার্গেট প্রসেসর মানে কি? আমাদের যে প্রসেসরটা এই এমবেডেড সিস্টেমে থাকবে সেই প্রসেসরের জন্য আমাদের সফটওয়্যারটাকে কি করতে হবে? কম্পাইল করতে হবে। ইন্টিগ্রেট উইথ বিএসপি অ্যান্ড ড্রাইভারের সাথে ইন্টিগ্রেট করতে হবে এই স্টেপে। ইন্টিগ্রেশন অ্যান্ড ভেরিফিকেশন লাস্ট স্টেপ। এখানে কি করা হয়? হার্ডওয়্যার ইন দি লুপ টেস্টিং। এই টেস্টিংটা করা হয়। পারফরমেন্স প্রোফিলিং, রিগ্রেশন টেস্টিং, সার্টিফিকেশন এভিডেন্স জেনারেশন এক্সেট্রা, এই বিষয়গুলো আমাদের এই স্টেপে করা হয়ে থাকে। হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার পার্টিশন ডিসিশন ক্রাইটেরিয়া। এখানে আমাদের কিভাবে ডিসাইড করতে হয় এই বিষয়টা এখানে সাইড বাই সাইড এখানে কম্পেয়ার করা আছে। ইমপ্লিমেন্ট ইন হার্ডওয়্যার হোয়েন কখন ইমপ্লিমেন্ট করা হবে? টাস্ক রিকোয়ার্স প্রসেসিং অ্যাট গ্রেটার দ্যান 100 মেগাহার্জ ডেটা রেট, ভিডিও র্যাডার সিগন্যাল প্রসেসিং, এগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। স্ট্রিক্ট ল্যাটেন্সি রিকোয়ারমেন্ট, ল্যাটেন্সি যদি 100 ন্যানোসেকেন্ড থেকে কম হয়, দ্যাট সফটওয়্যার ক্যান নট মিট। Fixed mathematical operation repeated millions of times, FFT, encryption, etc. Multiple simultaneous data streams requiring true parallelism. Power energy budget demands hardware accelerated processing. Direct memory access patterns requires custom memory access scheduling. Function is fixed for lifetime of product. Cost justification, ASICs, NRE, etc. এগুলোর মাধ্যমে cost justification আমরা ক্যালকুলেট করতে পারি বা আমরা ভেরিফাই করতে পারি। সেফটি আইসোলেশন রিকোয়ারমেন্ট প্রিভেন্ট সফটওয়্যার কোলোকেশন। নেক্সট, ইমপ্লিমেন্ট ইন সফটওয়্যার হোয়েন, আমরা সফটওয়্যারে কখন ইমপ্লিমেন্ট করব? ফাংশন মে চেঞ্জ ওভার প্রোডাক্ট লাইফ টাইম। যদি লাইফ টাইমে ফার্মওয়্যার আপডেট নিডেড, যদি ফার্মওয়্যার যদি আপডেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেটা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে। এক্সিকিউশন রেট ইজ লো, এক্সিকিউশন রেট লেস দ্যান 100 কিলোহার্জ যদি হয়, প্রসেসর টাইম ইজ প্লেন্টিফুল, প্রসেসর টাইমিংটা প্লেন্টিফুল থাকে। ডেভেলপমেন্ট শিডিউল ডাজন্ট অ্যালাউ অ্যাসিক এপিজিএ ডিজাইন টাইম, ডেভেলপমেন্ট শিডিউলে যদি এগুলো অ্যালাউ না করা হয় সেক্ষেত্রে সফটওয়্যারে আমরা কি করব? ইমপ্লিমেন্ট করব। ডিবাগিং অ্যান্ড টেস্টিং আর ইজিয়ার উইথ সফটওয়্যার টুলিংয়ে যদি ডিবাগিং এবং টেস্টিং ইজি হয় সেক্ষেত্রে আমরা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব। কমপ্লেক্স কন্ট্রোল অ্যালগোরিদম উইথ কন্ডিশনাল লজিক, কমিউনিকেশন প্রোটোকল দ্যাট ইভলভ, এক্সাম্পল TLS ভার্সন আপডেট, হিউম্যান মেশিন interface logic with frequent UI changes, multiple product variants share same hardware platform. সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রয়েছে? সিস্টেম সি, এখানে C++ লাইব্রেরি ইউজ করা হয় ফর হার্ডওয়্যার মডেলিং, TLM ফর ট্রানজ্যাকশন লেভেল মডেলিং ফর ফাস্ট সিমুলেশনের জন্য TLM ইউজ করা হয় এবং হার্ডওয়্যার মডেলিংয়ের জন্য C++ লাইব্রেরি ইউজ করা হয়। VHDL অর ভেরিলগ অর সিস্টেম ভেরিলগ, এগুলো ইউজ করা হচ্ছে HDL ফর রিয়েল টাইম RTL ডিজাইন অফ হার্ডওয়্যার পার্টিশনস। ম্যাটল্যাব সিমুলিংক ইউজ করা হয় গ্রাফিক্যাল ডেটা ফ্লো মডেলিংয়ের জন্য। HDL কোডার জেনারেটর, VHDL or Verilog from models. Specification language AADL, architecture analysis and design language. Components based system architecture for safety critical embedded. UML system ML, অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম মডেলিং, এখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম মডেলিংটা ডেভেলপ করা হয় উইথ টাইমিং ডায়াগ্রাম অ্যান্ড কম্পোনেন্ট ভিউ। হাই লেভেল সিনথেসিস অর HLS টুলস, ভিভাডো HLS, ভিটিস HLS, AMD, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুলস, এগুলো আসলে সিনথেসাইজ C++ ডিরেক্টলি টু FPGA RTL। ক্যাটাপাল্ট HLS, Mentor, Siemens, industry grade C++ synthesis, system C to RTL synthesis. ওকে, এত আমাদের টুল সম্পর্কে এখানে মেনশন করা আছে, সো এগুলো আপনারা একটু গুগল করে দেখে নেবেন। আই হোপ এত কিছু আমাদের না জানলে হবে, আমরা শুধু নাম জেনে রাখলেই আমাদের জন্য এনাফ। ইন্টেল HLS কম্পাইলার, OpenCL and C++ for Intel FPGAs, co-simulation framework, QEMU plus GDB, emulate target processor in software alongside RTL simulation.
কো-সিমুলেশন অর্থ হচ্ছে আমাদের একসাথে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে সিমুলেট করে দেখতে পারি। কো-ফ্লুয়েন্ট ইন্টেল, এখানে সিস্টেম লেভেল হার্ডওয়্যার সফটওয়্যার কো-সিমুলেশন ফর পারফরম্যান্স অ্যানালাইসিস, এখানে আমরা কো-সিমুলেট করতে পারি।